মাইক্রোসফট অ্যাক্সিস একটা ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। মাইক্রোসফট অ্যাক্সিস কি? ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। তো মাইক্রোসফট অ্যাক্সিসে আমরা এটাকে প্রাথমিকভাবে ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম বলা হয়। তো এখানে আমরা আমাদের মূল কাজ হচ্ছে ডাটাবেস অ্যাক্সিসটা, টেবিল অ্যাক্সিস, মাইক্রোসফট অ্যাক্সিসটা ওপেন করে ডাটাবেজের বিভিন্ন টেবিল কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো মাইক্রোসফট অ্যাক্সিস এখানে অলরেডি দেওয়া আছে, এই যে মাইক্রোসফট অ্যাক্সিস 2003 ভার্সন। এখানে গিয়ে একটু দেখি, এই যে এক ক্লিক করা মাত্রই আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। তো শুধুমাত্র মাইক্রোসফট অ্যাক্সিসেই কাজ করার আগেই এটা ফাইল তৈরি করে নিতে হবে। ওয়ার্ডে বা এক্সেলে বা পাওয়ার পয়েন্টে কোনো সময় আগে ফাইল তৈরি করতে হয় না, কিন্তু মাইক্রোসফট অ্যাক্সিসে কী করতে হয়? ফাইল তৈরি করে নিতে হবে। তো ফাইলটা কীভাবে তৈরি করব? এখানে এসে ক্রিয়েট অ্যান্ড নিউ ফাইল, এখানে ক্লিক দিব, তারপর উপরে আসবো, এখানে কি আছে ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখানে ক্লিক দিব। ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক দিলে এখানে ফাইলের নাম চাইবে, আমি ফাইলের নাম দিলাম। আমি এখানে ফাইলের নাম দিব। আমি এখানে এই দেখো আসমা, সিএসি, আইসিএমডি, নুসরাত, আরআরসি, সাদিয়া, তানিয়া, বেশ কিছু ডাটাবেস তৈরি করা আছে, যেগুলো কি ছাবি দেওয়া আছে, অর্থাৎ এগুলো দেখলেই বুঝতে হবে এটা মাইক্রোসফট অ্যাক্সেসের এগুলো ফাইল। তা আমি নতুন করে একটা ফাইল তৈরি করব। আমি ফাইলের নাম দিলাম মেহেরাজ দিয়ে আমি এখানে ক্রিয়েট করব। তাহলে দেখো আমার অলরেডি ফাইল তৈরি হয়ে গেছে, যে মেহেরাজ ডাটাবেস অ্যাক্সিস 2000 ফাইল ফরম্যাট। এই যে এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সিসের একদম মূল পেজ। এখন আমরা টেবিল কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটা আজকে দেখব। শুরুতে মাইক্রোসফট অ্যাক্সিস শুরুতে আমার প্রধান কাজ হচ্ছে টেবিল তৈরি করা। তাহলে আমি টেবিলসে গিয়ে টেবল তৈরি কীভাবে দেখব? টেবলসে গিয়ে আমরা নিউতে গেলাম। নিউতে আসার সাথে আমাকে একটা ডায়লগ বক্স দেওয়া হবে। দেখো ডাটাশিট ভিউ, ডিজাইন ভিউ, টেবল উইজার্ড, ইনপুট টেবল, লিঙ্ক টেবল, এগুলো সবগুলো দিয়ে টেবিল তৈরি করা যাবে। তবে আমার টেবিল তৈরির সবচেয়ে মূল বিষয় হচ্ছে ডিজাইন ভিউ, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। ডিজাইন ভিউ দিয়ে কীভাবে টেবল তৈরি করতে হয় সেটা আমরা পরের ক্লাসে দেখবো। আজকে নর্মালি কীভাবে ডাটাশিট ভিউ টেবল তৈরি করে সেটা দেখবো। ডাটাশিট ভিউ দিয়ে টেবল তৈরি করা যায়, টেবল উইজার্ড এটা দিয়েও টেবল তৈরি করা যায়। তবে টেবল উইজার্ডে বিভিন্ন ধরনের টেবিলের নমুনা থাকে। কি থাকে? নমুনা। যেমন কোনো একটা তোমাদেরকে বললো ছাত্রছাত্রীদের জন্য বা একটা স্যালারি শিট বানাও, বা একটা ছাত্রছাত্রীদের জন্য একটা ডাটাবেস টেবিল বানাও, বা একটা এমপ্লয়ীদের জন্য বা একটা ইয়ার জন্য টেবিল বানাও। তো টেবিল বানাতে গেলে তোমার তো টেবিল কীভাবে বানাতে হয় তার কোনো আইডিয়া নেই। তো এই আইডিয়াগুলো কোথায় পাওয়া যায়? টেবল উইজার্ডে পাওয়া যায়, সেখান থেকে টেবল তৈরি করতে পারবো। ইনপুট টেবল মানে দেখেই বোঝা যাচ্ছে ইনপুট মানে আমদানি করা, অর্থাৎ অন্য কোনো, যেমন আমি এক্সেলে কোনো কাজ করছি, এক্সেলের একটা টেবিল আমাকে কোথায় আনতে হচ্ছে? মাইক্রোসফট অ্যাক্সিসে। তখন কিন্তু আমরা কী দিব? ইনপুট টেবল দেবো। কী দিব? ইনপুট টেবল দিলে আমার টেবলটা কি হয়ে যাবে? আমদানি হয়ে যাবে, ঠিক আছে। এবং লিঙ্ক টেবল মানে এটা ইনপুট টেবলের মতোই, কিন্তু আমি ডাটাবেস অ্যাক্সেসের অন্য, যেমন কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম না বিভিন্ন ধরনের ডাটাবেস টেবিল আছে, ও মাইক্রোসফট অ্যাক্সেসের অন্য কোনো ডাটাবেস টেবিল দিয়ে কোনো একটা টেবিল যদি আমি এখানে এই বর্তমান মেহেরাজ ডাটাবেসে এনে লিঙ্ক দিতে চাই, সেটা কিন্তু আমরা এখান থেকে পারবো, ঠিক আছে। তো একটু পরে দেখাচ্ছি আমি ডাটাশিট ভিউ দিয়ে কীভাবে টেবিল তৈরি করি সেটা দেখবো। ডাটাশিট ভিউ থেকে আমি ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে আমার সামনে টেবিল চলে আসবে। আসার পর আমি প্রথমে দেখো এখানে ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3, ফিল্ড এভাবে আছে। তো আমি এগুলোকে এভাবে এগুলো ফিল্ডের নাম দিতে হবে। যেন আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে কী দিলাম? সিরিয়াল। রিনেম করে এখানে কী দিলাম? সিরিয়াল একটা রিনেম করতে হবে। তারপর এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি এখানে কী দিব? রিনেম করে এখানে সিরিয়াল, এখানে নেম দিলাম। এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে কী দিলাম? নর্মালি রিনেম করে এটা বেসিক দিলাম। বেসিক মানে মূল বেতন, ঠিক আছে, এভাবে। তারপরে এখানে দেখো এক অ্যারো চিহ্ন দিয়ে নিচে যাব, 2 অ্যারো চিহ্ন গিয়ে শুধু 1 এবং 2 বলে দিলে হবে। কম্পিউটার যখন বুঝতে পারবে সে কী করবে? এভাবে ক্রমান্বয়ে নাম্বারগুলো চলে আসবে। তাহলে এখানে নেমে গিয়ে আমি যে কোনো নাম এখানে এন্ট্রি দিতে পারি। এখানে নাম অ্যারো চিহ্ন দিয়ে যাচ্ছি, এভাবে এন্ট্রি দিতে পারি। পাশের করে আসো, এখানে আমরা বেসিকগুলো এন্ট্রি দিতে পারি, এভাবে এন্ট্রি দিতে পারি। তাহলে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। টেবিল যখন তৈরি হয়ে গেছে, আমাকে এখন আমি আর এগুলো আমি আর কেনা কোনো ফিল্ড যুক্ত করব না। আমি ডাইরেক্টলি এখানে এসে ক্লোজ করে দিলাম। কী করে দিলাম? এখানে এসে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার সাথে সাথে আমাকে মেসেজ দেওয়া হবে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস টু ডিজাইন, অর্থাৎ টেবিল 1 নামে একটা অলরেডি আছে, ওইটাতে তুমি কি করবা? এখানে কিছু চেঞ্জ করছো, চেঞ্জ করে এটাকে সেভ করবা কেন? হ্যাঁ, অবশ্যই সেভ করবো। ইয়েস দেওয়ার সাথে সাথে আমার এখানে ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে এখানে টেবিলের নাম চাইবে। এখানে ডিফল্টভাবে একটা দেওয়া আছে যেটা টেবিল 1 বলা হচ্ছে। আমি চাইলে অন্য কোনো নামও দিতে পারি। আমি দিলাম না, ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে আমাকে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। এটা নিয়ে বিস্তারিত অনেক কথা আছে, সেটা আমি পরে বলবো। আপাতত এটুকু বলে দিচ্ছি, এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নো প্রাইমারি কি ডিফাইন। এখানে কাউকে প্রধান হিসেবে ধরো নাই, অর্থাৎ তোমার এখানে সিরিয়াল ছিল, নেম ছিল, বেসিক ছিল, যে ফিল্ডগুলো ছিল, এখান থেকে কাউকে প্রধান হিসেবে তুমি ধরো নাই। তো এটাকে ধরতে হবে, কেন বলতে হবে? ধরতে হবে এখানে বলে দিয়েছি, কিন্তু এই বিস্তারিত আমি পড়তেছি না। আমি যেটুকু বলতে চাচ্ছি, a table must have a primary key for you define relationship between this table and other table in this database। অর্থাৎ এই ডাটাবেজের মধ্যে যদি এই ডাটাবেজের কোনো টেবিলের সাথে অন্য কোনো ডাটাবেজের টেবিলের সাথে যদি তুমি কি করতে চাও, সম্পর্ক স্থাপন করতে চাও, তখন তোমাকে অবশ্যই এখানে একটা প্রাইমারি কি ধরতে হবে। তো
এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রাইমারি কি নাও, তুমি কি কাউকে প্রধান হিসেবে ধরবা? তা আমি আপাতত প্রধান হিসেবে ধরবও না, কারণ এই সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জানি নাই, যখন জানবো তখনই ধরবো। আপাতত আমি এই টেবিলের সাথে কারো সম্পর্ক করবো না, সো আমি আপাতত নো দিলাম। ঠিক আছে, তো নো দেওয়ার সাথে সাথে আমার মূল পেজে আসছে। এখন টেবিল 1 এটা টেবিল বানাইছিলাম, এটার উপর ক্লিক দিয়ে যখন ওপেন দিব তখন আমার কিন্তু অলরেডি কি চলে আসছে, এই যে দেখো আমার অলরেডি ওই টেবিলটা, ওই আগে যে ফিল্ড 3 4 5 6 7 এগুলো ছিল, এগুলো কিন্তু কিছু না। এইভাবে এরপর থেকে তুমি এখানে 6 দিবা, এখানে 7 8 9 এভাবে দিবা, একটা বাড়বে এবং এখানে কি করতে থাকবা, নাম তৈরি করতে থাকবা, এখানে আসবে এবং এখানে তুমি দিতে থাকবা অটোমেটিকলি। তাহলে কিভাবে টেবিল তৈরি করতে হয় ডাটা শিট দিয়ে সেটা আমরা আপাতত নর্মালি এখানে দেখলাম এবং ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা টেবিলসে গিয়ে যাব, আবার নিউতে যাব। নিউতে গিয়ে এখানে আমি ডিজাইন ভিউ দিই, সবচেয়ে ইম্পর্টেন্ট টেবিল তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিই, অর্থাৎ তোমার ইচ্ছা মতো তোমার নিজের মতো করে টেবিল যদি বানাতে চাও তোমাকে ডাটা শিট ভিউতে গিয়ে কী করতে হবে, ডিজাইন ভিউতে গিয়ে কী করতে হবে, টেবিল তৈরি করতে হবে। তো আমি আপাতত আজকে ক্লাস এটা করব না, আমি পরবর্তী ক্লাসে এটা করব। আমি আপাতত টেবিল উইজারে যাচ্ছি। টেবিল উইজারে কি বলেছিলাম, টেবিল উইজারে কি বলেছিলাম, টেবিল উইজারে বলেছিলাম অর্থাৎ টেবিলের নমুনা থাকবে, বিভিন্ন ধরনের টেবিলের নমুনা কোথায় থাকে, টেবিল উইজারে থাকে। কোথায় থাকে, টেবিল উইজারে বিভিন্ন ধরনের টেবিলের নমুনা থাকে। সে আমরা বিভিন্ন ধরনের টেবিলের নমুনা থেকে টেবিলটা কী করবো, এখানে বানাবো। যেমন আমি তোমাকে বললাম ছাত্রছাত্রীদের জন্য একটা টেবিল বানাও, তো ছাত্রছাত্রীদের টেবিল বানাতে গেলে কী কী ফিল্ড লাগবে তুমি কি জানো? মানে আমার তো আইডিয়া নেই, আমি স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম কয়েকটা বললাম, তা বলতে পারতেছি না। তো এই ধরনের বিভিন্ন ধরনের টেবিলের নমুনা কোথায় থাকে, টেবিল উইজারে থাকে। সেখান থেকে আমরা বানাবো, জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমরা এখানে আমাদের চোখের সামনে আসবে, এই যে দেখো এখানে দুইটা ক্যাটাগরি, একটা বিজনেস একটা পার্সোনাল। বিজনেস ক্যাটাগরির আন্ডারে কিছু এই স্যাম্পল টেবিল আছে, এই স্যাম্পল টেবিল। পার্সোনাল ক্যাটাগরির আন্ডারে কিছু টেবিল আছে। তা আমি বিজনেস ক্যাটাগরিতে গিয়ে দেখলাম এখানে আমাদের কোনো আছে কিনা, এখানে বিভিন্ন ধরনের টেবিল আছে। দেখো স্টুডেন্ট ক্লাস, এমপ্লয়িজ অ্যান্ড টাস্ক ট্রানজ্যাকশন, বিভিন্ন ধরনের টেবিল আছে। তো এখান থেকে আমরা কাকে নিতে বলছে, স্টুডেন্ট, আমি স্টুডেন্টসদের জন্য টেবিল বানাবো। তো এখানে ক্লিক করলে এটা হচ্ছে টেবিল, আর এগুলো হচ্ছে স্যাম্পল ফিল্ড। মানে অর্থাৎ স্টুডেন্টসের আন্ডারে বেশ কিছু ফিল্ড আছে, তুমি কী কী ফিল্ড নিয়ে টেবিল তৈরি করবে এখানে দেওয়া আছে। যেমন স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অনেক কিছু আছে। তুমি যদি স্টুডেন্টসের আন্ডারে এই সবগুলো নিয়ে কী করতে পারো, টেবিল বানাইতে পারো। তো এখানে চাপ দিলেই তোমার কি হয়ে যাবে, এই সমস্ত ফিল্ডগুলো নিয়ে ফিল্ডস ইন মাই নিউ টেবল, নতুন একটা টেবিল সে তৈরি করবে। তো আমি সবগুলো নিব না, আমি বেছে বেছে নিব। যেমন আমি স্টুডেন্টস থেকে স্টুডেন্ট আইডিটা নিলাম, এখানে ক্লিক দাও, ফার্স্ট নেমটা নিলাম, এখানে প্যারেন্টস নেমটা নিলাম, এখানে অ্যাড্রেসটা নিলাম, এখানে আমরা পোস্টাল কোড, ফোন নাম্বারটা নিলাম, আর কি লাগবে আমাদের স্টুডেন্ট নাম্বারটা লাগবে এবং নোটস এটা লাগবে, সবগুলো নিলাম। এবং এগুলো প্রত্যেকটা রিনেম করতে পারবা। যেমন ধরো স্টুডেন্ট আইডি, এখানে স্টুডেন্ট নাম্বার, তো আমি যাচ্ছি আইডির পরে এটাকে নিয়ে যাব। তো এটা স্টুডেন্ট আইডি নাম্বার না, আমি এটাকে রোল নাম্বার করব। তো আমি এটাকে উপরে নেওয়ার সিস্টেম নাই, তাহলে এটার উপর ক্লিক দিয়ে যখন আমরা এখানে ট্রান্সফার করে দিব, এটা এই পাশ ট্রান্সফার হয়ে যাবে। এখন আমি স্টুডেন্ট নাম্বারটাকে কার নিচে নিতে চাই, এই আইডির নিচে। এখানে স্টুডেন্ট নাম্বারে ক্লিক করলাম, এখানে আইডিতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এসে যখন এটাতে চাপ দিব স্টুডেন্ট আইডির নিচে, এটা হয়ে গেছে। না, আমারটা হয়নি, আমি স্টুডেন্ট নাম্বারটা নিতে যাচ্ছি। এখানে গিয়ে স্টুডেন্ট নাম্বারটা নিতে যাচ্ছি, এখানে দিব স্টুডেন্ট আইডির নিচে নাম্বার চলে আসছে, রিনেম করে এখানে কি দিয়ে দিবা, রোল নাম্বার দিয়ে দেবে। কি দিয়ে দিবা, RO রোল নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, RO রোল নাম্বার। এইভাবে তুমি প্রত্যেকটার রিনেম করতে পারো। এখানে যেমন ফার্স্ট নেম এখানে লাগবে না, এখানে গিয়ে রিনেম করো। আমি এখানে চাই যে শুধু স্টুডেন্ট নেম দিব। কি দিব, স্টুডেন্ট নেম, এই STUDENTS স্টুডেন্টস নেম, এটা দিলাম। ওকে, এইভাবে প্রত্যেকটা দিয়ে নেক্সট এবং ফিনিশ। তাহলে দেখো তোমার জন্য টেবিলের ফরম্যাট অলরেডি কী হয়ে গেল, তৈরি হয়ে গেল। এবং তুমি শুধু এখানে কি করবা, এখানে রোল নাম্বার দিবা, এখানে নাম দিবা, এখানে এইভাবে টাইপ করতে থাকবা, তোমার কি হবে, টেবিল আসতে থাকবে। এখানে রোল নাম্বার, প্যারেন্টস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবগুলো এন্ট্রি করে দিয়ে থাকবা, টেবিল তো এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে এসে আমরা টেবলসে গিয়ে নিউতে গিয়ে এখন কিভাবে টেবিল আমদানি করতে হয় সেটা একটু দেখবো। যেমন আমার এক্সেল একটা টেবিল আছে, যেমন এক্সেলের কোন টেবিলটা আমি তোমাকে দেখাই। আমি মিনিমাইজ করে এখানে আমাদের কি আছে, এই এক্সেলের টেবিলটাকে, যেমন এখানে এক্সেলের তৈরি করা অনেক টেবিল আছে। এই যে সাব টোটাল, এটা একটা টেবিল এক্সেলে তৈরি করছি, এটা আমি অ্যাক্সেসে নিয়ে যাব। কীভাবে নিয়ে আমদানি করে নিয়ে যাব, কীভাবে আমদানি করবো দেখো। আমি টেবলসে যাব, নিউতে যাব, এখানে গিয়ে ইনপুট টেবলে যাব, ওকে দিব। ওকে দেওয়ার সাথে আমাকে প্রশ্ন করা হচ্ছে কোনটা, আমি ডেস্কটপে ছিল, ডেস্কটপে গিয়ে কিন্তু এখন কোনো এক্সেলের ফাইলই দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কারণ এখানে ফাইল সব ট্যাবের মধ্যে কি আছে, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। এখানে ক্লিক করে এক্সেল করে দিতে হবে। এক্সেল করলে তোমার ওই ফাইলগুলো দেখাবে, এই যে সাব টোটাল, এটা গিয়ে ইনপুট করবো। তাহলে আমার এখানে দেখাচ্ছে, এই যে দেখো এখানে
ফার্স্ট রো এখানে সিরিয়াল নেম অ্যাড্রেস ডিপার্টমেন্ট এগুলোকে আমি কলাম হিসেবে হেডিং হিসেবে ধরবো। জাস্ট এখানে নেক্সট দিব, এখানে নেক্সট দিব, এখানে নেক্সট দিব, এখানে নেক্সট দিব, এখানে ফিনিশ করে দিব এবং এখানে ফাইনালি ওকে করব। তাহলে দেখো শিট 1টা কিন্তু কি চলে আসছে, মেহরাজের মধ্যে চলে আসছে। এখন এটাতে ক্লিক করে কি করো, ওপেন দাও। তাহলে দেখো এই যে দেখো আইডি সিরিয়াল নেম অ্যাড্রেস ডিপার্টমেন্ট বেসিক দিয়ে কি হয়ে গেছে, টেবিলটা চলে। এটা হচ্ছে টেবিল কি করলাম, আমদানি করলাম। টেবিলটা কি করলাম, এমনি নর্মালি আনতে পারবা না, কপি করেও আনতে পারবা না, এটা এইভাবে আনতে হবে, আমদানি করে আনতে হবে, ঠিক আছে। এবং এটা তুমি যদি বলো আইডিটা লাগবে না, তাহলে এখানে আইডিটা না লাগলে টেবিলটাকে মডিফাই করতে পারবো, সেটা আমরা সবগুলো পরে দেখবো। আপাতত কিভাবে এখান থেকে আইডিটা বাদ দিতে চাচ্ছি, তাহলে এখানে এমনি নর্মালি বাদ দিতে পারবে না, এখানে বিউতে যেতে হবে, বিউ দিকে ডিজাইনে যাবা, ডিজাইনে গিয়ে এই আইডির উপর রাইট বাটন ক্লিক করে কি করে দিবা, ডিলেট রোজ দিয়ে এখানে ইয়েস করে দিবা, এটা কি হয়ে যাবে, ইয়েস করে দাও, এটা ডিলেট হয়ে গেছে। এখন তুমি ক্লোজ করো, ক্লোজ করে মূল টেবিল এখানে ইয়েস দাও, ইয়েস দেওয়ার পর এখানে মূল টেবিলে শিট 1টা গিয়ে ওপেন করলে দেখো আইডিটা কিন্তু আর নাই। আচ্ছা এবার ক্লোজ করে দিলাম। এবার আসি কিভাবে টেবিল সি গিয়ে নিয়ে দিকে কি করতে হবে, আমাদের লিঙ্ক টেবিলটা লিঙ্ক দিতে হবে একটা ডাটাবেসের সাথে, মানে ডাটা মাইক্রোসফট অ্যাক্সেসের অন্য কোনো ডাটাবেস টেবিলের সাথে লিঙ্ক তৈরি করবো। দেবো ওকে দাও, ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে আমি কার সাথে লিঙ্ক দিতে চাই, যেমন ধরো ডেস্কটপে গেলাম, নাই মাই ডকুমেন্টসে যেমন ধরো আমি এই সিএসসি বা আসমার সাথে বা আমি কারোর সাথে কি করতে চাই, এখানে টেবিলের একটা সম্পর্ক স্থাপন করতে চাই, বা আমি সিএসসির সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। এটাতে গিয়ে যখন আমি লিঙ্ক দিব, তাহলে সিএসসির ভিতরে আমাদের এখানে টেবল 3.1 নামক একটা কি আছে, টেবিল আছে, ওইটাকে আমি কি করলাম, লিঙ্ক দিয়ে নিয়ে আসলাম। ওকে, ওকে দেওয়ার সাথে এটা কিন্তু লিঙ্ক হয়ে আসছে, যে দেখো মেয়ারাজের মধ্যে লিঙ্ক, যেটা লিঙ্ক ফ্রিতে টেবিল সেটা এরকম অ্যারো চিহ্ন থাকবে, তো এটার উপর ক্লিক দিয়ে যখন এখানে ওপেন করবো এখানে আসছে। তাহলে এটা কাজ কি, যেমন এখানে এসে তুমি এখানে কিছু খালি জায়গা আছে, আমি এখানে কিছু নাম লিখলাম, এখানে কামাল, এখানে জামাল, এখানে হায়দার, হ্যাঁ এখানে হায়দার, এখানে আজিজ, এখানে হয়তো আসলাম, আসলাম, এখানে দিলাম পিঙ্কি, কয়েকজন নাম লিখলাম না, লিখে আমি এটা এখানে কি করলাম, ক্লোজ করলাম। কি করলাম বলো, ক্লোজ করে দিলাম। এখন তুমি মেহরাজারটা আপাতত ক্লোজ করে দাও। এখন ফাইলে গিয়ে ওপেন করো, ওপেন করে এখন আমরা কার থেকে আনছিলাম বলো তো, সিএসসি থেকে, সিএসসি থেকে ওপেন করো, সিএসসি থেকে কার্ডটা ওপেন করছিলাম, ওপেন করে সিএসসির মধ্যে এই টেবিল 3.1টা ওপেন করো, এখানে যা যা লিখছি সব আসছে কিনা, লিঙ্ক করলে সুবিধা কি দেখো। আমি যদি বলি আমি এগুলো সবগুলো কি করে দিব, এখানে এগুলো সব ব্যাগেজে মুছে দিব, এখানে মুছে দিব, মুছে দিব, মুছে দিব, তারপর এখানে মুছে দিব, মুছে দিব, মুছে দিব, মুছে দিব, মুছে দিব, মুছে দিয়ে যখন আমি এখানে ক্লোজ করলাম, দেখো এখানে ক্লোজ করলাম এবং এটাও সিএসজিটা বন্ধ করে দিলাম। ফাইলে গিয়ে ওপেন করো, ওপেন করে মেয়ারাজারটা ওপেন করো, মেয়ারাজারটা ওপেন করো, ওপেন করো, এখানে এসে এই যে টেবিল 3.1টা ওপেন করো, দেখো আছে কিনা দেখো, এটাই হচ্ছে কি লিঙ্ক টেবল, ঠিক আছে। এই আজকে এতটুকু, টেবল কীভাবে আগামী ক্লাসে ডিজাইন ভিডিও কীভাবে টেবল তৈরি করতে হয় সেটা আমরা দেখবো।